আজকে আমি দেখাবো কুচি ছায়া লম্বা 28 আর কোমর 38। তো প্রথমে আমরা নিয়ে নিব লম্বার মাপ যা হবে তাই নিব। 28 লম্বার মাপ 28। তো আমি নিয়েছি আরও আধা ইঞ্চ বেশি নিয়েছি, লম্বার মাপ 28 নিয়েছি, 28 লাগবে। তারপরে এই যে 28-এর মাপ এইদিকে আমার আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, আর এখানে আর 1 ইঞ্চ আমার এদিকে বর্ডার হবে, তাহলে আমার 1.5 ইঞ্চ যাবে আর আধা ইঞ্চ লম্বা থাকবে। আর এদিকে যখন আমার 28 থাকবে এদিকে সেলাইয়ে আমার 1 ইঞ্চ আর এখানে কোমরের পাটটা আমার 2 ইঞ্চ থাকবে। তো 2 ইঞ্চ থাকতে গেলে আমার মোট দুই দিকে মিলিয়ে 4 ইঞ্চ লাগবে। 4 ইঞ্চ আধা ইঞ্চ এদিকে এই পাশে যাবে, আধা ইঞ্চ এই পাশে, মোট 5 ইঞ্চ লাগবে। তো আমার কোমরের পাটটা নিয়েছি মোট 5 ইঞ্চ। এখন আমার কোমরের পাটটার 5টা কুচি যে ছায়ার কাপড়টা নিয়েছি কোমরের পাটে যত হয়েছে, কোমরের পাটে আছে 19 ইঞ্চ। কোমরের পাট আমার 38 ইঞ্চ লাগবে। 38-এর অর্ধেক 19 ইঞ্চ। 19 ইঞ্চ আমার কোমরের পাটটা। আর 19 ইঞ্চের এখানে আমার এক সাইডে যেহেতু কোমরের 19 ইঞ্চ থাকবে, তাইলে আমার যে ছায়ার কাপড়টা থাকবে এই কাপড়ের এক সাইডেও 19-এর ডাবল হবে। 19-এর ডাবল হলে 38, এখানে 38 থাকবে। তাইলে আমরা এই কাপড়টা এভাবে কুচি কুচি দিয়ে, ছোট ছোট কুচি দিয়ে এই বেলটা সমান করে 19 ইঞ্চ করব। এইভাবে বেলটা সমান করে 19 ইঞ্চ করব। তারপরে এক সাইড এই যে কাপড়টার এটা কিন্তু ডাবল, এক সাইড এক সাইডে যাবে আর এই সাইডটা এই সাইডে থাকবে। খুব সহজ কুচি ছায়া, খুব সহজ সেলাই, একবার দেখলেই সেলাতে পারবে। এখন আমার কোমরের পট্টি কাটা শেষ। এরপরে ছায়ের কাপড় যে লেন্থের লম্বার কাপড়টা, এরপরে এটা শেষ। আর এখানে আমি যে সুতলির কাপড়টা, কোমরের ছায়ের যে সুতলির কাপড়টা আমি 1 ইঞ্চ নিয়েছি। 1 ইঞ্চ নিয়ে এইভাবে আমি ফোল্ড করে নেব। এদিকে আধা ইঞ্চ, এদিকে আধা ইঞ্চ দিয়ে তারপরে মাঝখানে ফোল্ড করে এরপরে এইখানে একটা সেলাই দিব, এখানে একটা সেলাই দিব, ব্যাস আমার সুতলি রেডি। যতটুকু কোমর থাকবো তার থেকে 10-20 ইঞ্চির মতো, যার যতটুকু লম্বা লাগে কোমর থেকে একটু বেশি বাড়িয়ে নেব সুতলি। ছায়ার যে লম্বার কাপড়টা এটার মধ্যে আমি কুচি 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 দিয়ে তারপরে বেলটা সমান করে নিই। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমার কাপড়টা 4 ভাঁজ আছে। 4 ভাঁজা থাকলে এখানে 4 ভাঁজা আছে, এখানে আমি কুচি দিব। কিন্তু আমার কোমরের পাটটা যখন আমি 4 ভাঁজ করব, 4 ভাঁজ এভাবে করি, এভাবে করলে আমার এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে নিই। কেননা এই পয়েন্টের মধ্যে এখানে এই কাপড়টার মধ্যে আছে আমার 4 ভাঁজ, 1 টুকরো, 2 টুকরো, 3, 4। তো এই কাপড়টা যে ছোট, আমার এই যে ছায়ের কাপড়টা, এই কাপড়টাকে আমি এখানে কুচি দিয়ে ছোট ছোট করে এটার মধ্যে আমার মিলাতে হবে। তো আমি যদি সোজা কুচি দিই তো আমি তো হিসাব ছাড়া হবে না, হিসাব থাকবে না কতটুকু কুচি লাগবে। তা আমি এখানে একটা দাগ দিলাম, এটাকেও আমি 4 টুকরো করে নিলাম। এখানে আমি একটা পয়েন্ট দিলাম, তাহলে আমার 1 টুকরোর মধ্যে এখানে
এতটুকু দাগের মধ্যে আমার এই কাপড়টা মিলাবো। এতটুকু এখান থেকে এতটুকু, এই দেখুন এখান থেকে এতটুকু আমি এই টুকরোটার সঙ্গে মিলাবো। এখান থেকে আবার আরেকটা, এখান থেকে তো আমি এটা মিলাবো, আর এখান থেকে এতটুকুর মধ্যে মিলাবো, আবার এখান থেকে এতটুকুর মধ্যে, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমি এই টুকরোর মধ্যে মিলাবো। এরপরে এই টুকরোটা এখানে মিলিয়ে দিব, তাইলে আমার আর কুচি কম বেশি হবে না। বা আমি যদি শুধু কাপড়টা এক সোজা কুচি দিতে থাকি, তো আমার এটার মধ্যে হয়তো ব্যালেন্স হবে, নয়তো হবে না, ব্যালেন্স ঠিক মতো হবে না। তো আগে আমি ভাগ ভাগ করে নিয়েছি, তারপরে কুচি শুরু করব। আমি শুরু করছি সেলাই, যে পাটটা আমি কিভাবে মিলাই। এখান থেকে আমি প্রথমে এভাবে নিই, আমার দাগটা এখানে, তবে এদিকে আরেকটা দাগ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এরপর আমার এখানে এই দাগটা এখানে, এটার সঙ্গে এটা মেলাতে হবে। তা আমি এখন কি করবো, ছোট ছোট কুচি দিয়ে আগে দেখি আমার কুচি ঠিক মতো হয় কিনা। এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আর কিছু দিই না, এটা সোজা থাকো, আবার এখান থেকে কিছু শুরু করি।